সো হেই হোয়াটসঅ্যাপ ইউ বিউটিফুল পিপলস, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। তো মোটো ব্লগ করার জন্য মূলত দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। এক হচ্ছে ভিডিও কোয়ালিটি, দুই হচ্ছে অডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য তোমরা অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারো। আমি যেমন পার্সোনালি আমি ইউজ করি DJI অ্যাকশন 4, খুব সুন্দর কোয়ালিটি এটার। এছাড়াও রয়েছে গোপ্রো, আমি আগে গোপ্রো ইউজ করতাম। তো যাই হোক, তো তারপরে যেটা বললাম আর কি, ফার্স্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি তোমরা ক্যামেরা দিয়ে রেকর্ড করে ভালো রকম এডিটিং ফেডিটিং কালার গ্রেডিং করে ভিডিও কোয়ালিটি চরম লেভেলে বানানো যেতে পারে। নেক্সট হয় অডিও কোয়ালিটি। এটা একটু ক্রিটিক্যাল জিনিস। অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিডিও কোনো মানে নেই। তো পার্সোনালি আমার নিজের এই প্রবলেমগুলো এসেছে যে আমি ভিডিও হয়তো খুব ভালো করে তৈরি করেছি কিংবা এডিটিংগুলো খুব ভালো করেছি, কিন্তু লাস্টের দিকে এসে দেখি অডিওতে গণ্ডগোল রয়েছে। তো তখন মনে হয় ফ্রাস্ট্রেশন লাগে, দূর এত রেডি করলাম ভিডিওটা, পুরো ভিডিওটাই নষ্ট হয়ে গেল। তো সেই সমস্যাটা সমাধান করার জন্যই দরকার একটা ভালো মাইক, মানে মোটো ব্লগিংয়ে মাইক সেট আপের। তো মাইক সেট আপের জন্য আমি ডিজের জন্য প্রথমত আমি ইউটিউব ঘেটেছি, বহুত ঘেটে আমি একটা জিনিসই দেখতে পেয়েছি যে ওয়্যারলেস মাইক। সবাই গোটা ইউটিউবে ছড়াছড়ি রয়েছে যে ওয়্যারলেস মাইক সব থেকে বেস্ট, ওয়্যারলেস মাইক ইউজ করো ভাই, মোটো ব্লগে আলাদা কোয়ালিটি আসবে, আলাদা অডিও কোয়ালিটি আসবে। হ্যাঁ, আমি বলছি না যে ওয়্যারলেস মাইক ইউজ করলে অডিও কোয়ালিটি খারাপ আসবে কিংবা অডিও ভালো আসবে না, সেরকম নয়। সিরিয়াসলি আমি নিজে ইউজ করছি DJI মাইক মিনি, এর অডিও কোয়ালিটি চরম। কিন্তু এই DJI মাইক মিনি এটা কি মোটো ব্লগিংয়ের জন্য বেস্ট? যদি আমার পার্সোনাল ওপিনিয়নের দিকে দেখতে যাই তাহলে আমার এটাকে অতটা ইউজফুল লাগেনি। এর একটাই কারণ, ওয়্যারলেস জিনিস। ওয়্যারলেস জিনিসের উপর প্রথম দিক থেকে আমার খুব একটা বেশি মানে কি বলবো, অতটা বিশ্বাস হয় না। কারণ ফার্স্ট অফ অল হচ্ছে ওয়্যারলেস জিনিস, আমি ধরলাম কোথাও যাচ্ছি, ক্যামেরাটা অন করলাম, তখন যদি আমার মাইকটা কানেক্ট না হয়, ল্যাগ এলো, তখন কিন্তু আমি ভিডিও তো করেই যাচ্ছি, আমি একটা যাচ্ছি বাইক নিয়ে, আমার মাথায় আছে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি, ভাই আমার অডিও কোয়ালিটি রেকর্ড হচ্ছে না। আমি ঘরে এসে দেখছি আর অডিওটা রেকর্ডই হয়নি, তখন সে ভিডিওটা পুরো নষ্ট, আর কিছু করার যাবে না, কোনোভাবেই সম্ভব না। কারণ তুমি তার দ্বিতীয়বার বেরিয়ে ওইখানে আবার গিয়ে ভিডিওটা রেডি করতে যেতে পারবে না, তুমি কোথাও বাইরে যাচ্ছ, সেটা তো আর পসিবল নয়। হ্যাঁ, আরেকটা অপশান হয় ভয়েস ওভার দিয়ে, কিন্তু ভয়েস ওভার অতটাও ভালো হয় না, যেটা মানে সেই টাইমে ভিডিও করতে করতে যে অডিওটা বলা হয়, যে কথাগুলো বলা হয়, সেটা তুমি ভয়েস ওভারে দিয়ে সেই ফিলটা দেওয়াতে পারবে না। তো তার জন্য আমি ফার্স্ট অফ অল মাইক মিনিতে ইনভেস্ট করেছি অবশ্যই, 5,500 টাকার মতো আমার লেগেছে, ওয়ান রিসিভার আর ওয়ান ট্রান্সমিটারের সেট আপটা। 2-3টে মোটো ব্লগ করার পর আমি এই সিদ্ধান্তটা এসেছি যে ওয়্যারলেস মাইক মোটো ব্লগের জন্য ঠিকঠাক নয়। কারণ ফার্স্ট অফ অল আমার যে প্রবলেমগুলো ফেস হয়েছে, হয়তো আমি যাচ্ছি কোথাও, ক্যামেরাটা অন করলাম, রেকর্ড, তখন মাইক কানেক্ট হলো ফার্স্টে, হয়ে গেল, ক্যামেরা দিয়ে রেকর্ডিং করার পর অফ করে দিলাম। এবার আমি বাইক চালাচ্ছি, হয়তো বাইক চালাতে চালাতে মোটামুটি 10-15 মিনিট পর সামনে আমার কিছু এলো, হয়তো আমি সেটা জিনিসটা দেখাতে চাইছি, ক্যামেরাটা অন করলাম, ক্যামেরা অন করার পর আর মাইকটাই কানেক্ট নিল না। মানে 10-15 মিনিট পর তুমি যদি ক্যামেরা অন করো, তোমাকে এখানে মাইকটিকেও আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে অন করতে হবে, তো সেটা লং রাইডে কোনোভাবেই সম্ভব হয় না। আর দ্বিতীয়ত এটার একটা ল্যাগ হয়, যেটা হচ্ছে যদি আমি ধরলাম মাইকটা সেকেন্ড টাইম যখন অন করছি তখন কানেক্টও হয়ে গেল, কিন্তু সেটাতেও প্রায় 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় লাগে। কিন্তু হয়তো আমার সামনে হয়তো ইনস্ট্যান্ট কোনো একটা জিনিস আমি দেখাতে চাইছি কথাটা বলে, সেটা অন করার পর সেটা যদি আমি বলি, সেটা কিন্তু আর মানে পুরো সেই ভিডিওটার আসে না, শুধু ভিডিওটিই আসে, অডিওটা কিন্তু আর আসে না। তো সেটার জন্যই আমি ওয়্যারলেস মাইকটার উপর অতটা বিশ্বাস করতে পারছি না লং রাইডের ক্ষেত্রে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এগুলোর একটা করে ব্যাটারি ব্যাকআপ থাকে। তো এগুলো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ওই 8 ঘন্টার মতো সামথিং কিছু থাকে। ধরলাম আমি কোথাও লং রাইড করছি, এই রিসেন্টলি আমার একটা প্ল্যান হচ্ছে অলমোস্ট প্রায় 12-13 ঘন্টার রাইড হবে। তো 12-13 ঘন্টা রাইডের সময় তো
এই মাইকটা সবসময় তো অন করে রাখা যাবে না, আর প্লাস 8 ঘন্টা পেরোলে তো মাইকের চার্জ শেষ হয়ে যাবে, তখন আমি অডিও কোত্থেকে রেডি করব, আমার তখন অডিও আর আসবেই না, শুধু কি ক্যামেরা অন করে থাকবো শুধু, সেহেতু আসলে সেই ব্লগটাই পুরো নষ্ট হবে। তো সেটার জন্যই আমার একটা সমস্যার সমাধান আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করে একটা জায়গা থেকে পেলাম, যে ওয়্যার্ড মাইক সেট আপ। তো সেটার জন্যই আজকে আমি একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করেছি, সেই প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো। সো অ্যামাজন থেকে এই মাইকটা আমি অর্ডার করেছি, এই প্রোডাক্টটা এসছে, এটার ভেতরে রয়েছে একটা ওয়্যার্ড মাইক। তো চলো এটাকে ওপেন করি, তোমাদেরকে দেখাই কোন মাইকটা আমি অর্ডার করেছি। আরে বাপরে, চ্যাপটা চুপটি মাইক এসছে। তো এটা হচ্ছে মাইকটা, ওয়েট, এটা একটা পাউচের ভেতরে দিয়ে তোমাদেরকে খুলে দেখাই। আর তার আগে দেখি যে বক্সটার ভেতরে আর কি কি রয়েছে। একটা থ্যাংক ইউ কার্ড আর লম্বা চওড়া মাইকের ম্যানুয়াল। তো চলো এরপর এই পাউচটা খুলে তোমাদেরকে মাইকটাকে দেখাই। তো এইটা হচ্ছে মাইকটা মোয়ানোর, এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, TRRS জ্যাক। ওকে, এটার সাথে দিয়েছে আমাদেরকে দুটো ক্লিপ দিয়েছে আমাদেরকে, আর দিয়েছে একটা TRS জ্যাক। ওকে, তো এটাই ছিল কিছু জিনিসপত্র। তো এরপর এই মাইকটাকে নিয়ে আমি আমার হেলমেটে ইনস্টল করি, দিয়ে তোমাদেরকে দেখাই। সো ফাইনালি গাইজ, মাইকের সেট আপ রেডি হয়ে গেছে হেলমেটে। তো এই দেখো মাইকের জ্যাকটা আমি এই সাইড দিয়ে বার করে দিয়েছি, আর হেলমেটের ভেতরে যে প্যাডিংটা খুলে আমি ব্ল্যাক টেপ দিয়ে ভেতরে এক্সট্রা যে মাইকের ওয়্যারটা আছে ওটাকে সেট করে দিয়েছি। তো এবার প্রবলেমটা হচ্ছে ডিজিআইয়ের জন্য লাগে ইউএসবি সি টাইপ পোর্ট, আর এটা হচ্ছে TRRS জ্যাক। তো ওই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে একটা জিনিস আনতে হয়েছে, সেটা তোমাদেরকে এবার দেখাই। তো ওই TRRS এর সঙ্গে জ্যাকের সাথে ইউএসবি সি টাইপে কনভার্ট করার জন্য আমি নিয়ে এসেছি প্রোটনিক্সের একটা ইউএসবি সি টাইপ টু TRRS জ্যাক কানেক্টার। তো একবার তোমাকে খুলে দেখাই জিনিসটা কীরকম। সো এইটা হচ্ছে প্রোডাক্টটা, এইদিকে দেখতে পাচ্ছ TRRS জ্যাক কানেক্টার রয়েছে, মানে যাকে বলে জ্যাক এন্টার করানোর একটা জায়গা রয়েছে, জ্যাক কানেক্টার রয়েছে, আর সেটা কনভার্ট হচ্ছে ইউএসবি সি টাইপে, এরকম সি টাইপ কানেক্টার। তো চলো এটাকে এবার কানেক্ট করে দেখাই। সিম্পল, কোনো ব্যাপার নয়, জাস্ট জ্যাকটা খুলতে হবে, এখানে কভারটা খুলতে হবে, এইটাকে কানেক্ট করো, আর এইখানে জ্যাকটা নিয়ে জাস্ট এটার ভেতর প্লাগ করে দাও, বাস তোমার সেট আপ রেডি। তো সেট আপ তো রেডি হয়ে গেল, এরপর কীরকম কী অডিও কোয়ালিটি আসছে সেটা চেক করার জন্য চলো একবার বাইকটা নিয়ে একবার দেখে আসি, ঘুরে আসি। তো চলো এক চক্কর মেরে আসি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে।
বৃষ্টিটা হবে হবে করেও আজকে হলো না। বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া হচ্ছে, বৃষ্টি না শুরু হয়ে যায় এরপর রাত্রিবেলায়। যাই হোক, বাইক নিয়ে বেরিয়েছি, ভগবান বাইকটা ঘর ঢোকানোর পর তুমি বৃষ্টিটা করো, তার আগে করে দিও না। তো এখন রয়েছে আমার গাড়ির ভাইজার বন্ধ, এখন কেমন আউটপুট আসছে বুঝতে বুঝতে পারছি না। আর ভিডিও যতক্ষণ না অন করবো ফোনেতে, ততক্ষণ না দেখলে আমি বুঝতে পারবো না যে ভিডিও আউটপুট গুলো কেমন আসছে। আশা করছি ভালোই আসবে। সো ফাইনালি গাইজ, আমি এসে অডিওটা চেক করলাম, মোটামুটি ঠিকঠাকই এসছে। তো এবার বলি কস্টিংয়ের ব্যাপারটা। তো এই যে প্রোট্রনিক্সের এই কনভার্টারটা আমার পড়েছে 200 টাকার মতো। এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এমনি লোকাল। আর এই কনভার্টারটা নিয়ে যদি বলি, কনভার্টারটা যারা একটু মানে বেটার সাউন্ড আরও চাইছো, তাদের জন্য একটা অপশান আছে। বোয়ার B1K4 বলে একটা অ্যাডাপ্টার হয়, তোমরা সেই অ্যাডাপ্টারটা নিতে পারো, কিন্তু সেটা একটু বেশি কস্টলি। আমি অ্যামাজনে দেখলাম প্রায় 1600 টাকার মতো কস্ট করছে ওটা, সেখানে এটা 200 টাকায় নিয়ে এসেছি ভাই। তো একটু তো ফারাক থাকবেই সাউন্ডের। আর এখন মনে হলো অতটা ইনভেস্ট করা আমার উচিত হবে না। তো যাই হোক, ওটা একটা। আর আমার মোয়ানোর যে মোয়ানোর মাইক আমি আগেও ইউজ করেছি ভাই। মোয়ানোর মাইক আমার যখন গোপ্রো ছিল তখন আমি মোয়ানোর মাইকই ইউজ করতাম। মোয়ানোর মাইকের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, মোয়ানোর মাইকটা আমার পড়েছে ওই 410 কি 20 টাকার মতো কিছু পড়েছে। তো এই দুটোই 410, ওই 400 আর 2 600, 600 টাকায় পুরো আমার মাইক সেট আপ রেডি হয়ে গেছে। আর আমি এসে দেখলাম ভিডিও ক্লিপগুলো, সেরকম কিছু একটা খারাপ মনে হলো না আমার, যে কোয়ালিটি খারাপ এসছে, মোটামুটি বেশ ভালোই আছে। তো চলো, এইটুকুই ছিল আজকের ভিডিওটা, তোমাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করলাম আমার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে। ততদিনের জন্য রাইড সেফ, রাইড হার্ড।